আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ খালিদ হোসেন বলছি সাভার গান্ধারিয়া থেকে। এটা সাভার গান্ধারিয়া বললেও আসলে এটা সাভারের মধ্যে না, এটা হচ্ছে একদম গাবতলীর একটু পাশে আমিনবাজারের পরেই বলিয়াপুর বাস স্ট্যান্ড থেকে সামান্য একটু ভিতরে। আমাদের এই হাউজিংটার লোকেশন হচ্ছে ঢাকা আরিচা হাইওয়ের পাশে যে আলম হাউজিং আছে, আলম হাউজিংয়ের একদম পিছন সাইডটাতে এই হচ্ছে আলম হাউজিং। একটু জুম করি, হ্যাঁ, এই হচ্ছে আলম হাউজিং। এই আলম হাউজিংয়ের একদম পিছন সাইডটাতে। আর এটা আর হচ্ছে যে মেট্রো রেল, এই হচ্ছে আপনার মেট্রো রেলের যে কেরিংয়ের কাজ চলতেছে, এই হলো মেট্রো রেল। এবং আমাদের এই রাস্তাটা চলে যাচ্ছে একদম মেট্রো রেল পর্যন্ত। ঠিক আছে, আমাদের রাস্তাটা চলে যাচ্ছে একদম মেট্রো রেল পর্যন্ত। তো এখনও রাস্তাগুলো ঘাটগুলো কাঁচা, এবং আমি তো এটা আমাদের 40 ফিট অ্যাভিনিউ রোড, এবং আমাদের এই প্রজেক্টের নাম হচ্ছে একতা ল্যান্ড ডেভেলপমেন্ট। তো একতা ল্যান্ড ডেভেলপমেন্ট বলতে আমরা যেগুলা বুঝাই, এখানে যারা ল্যান্ড মালিক আছি তারা সবাই একতা করে এই হাউজিংটা তৈরি করেছি। তো এখান থেকে আমরা সবসময় ডাইন পাশে চলে যাই 20 ফিট শাখা রোড। এই হচ্ছে 20 ফিট শাখা রোড। আর এখন আমরা নতুন যে সাইডটা করতেছি এই হচ্ছে 20 ফিট শাখা রোড। হ্যাঁ, তো এই 60 ফিটের পাশেই যে 20 ফিট শাখা রোড আছে। হ্যাঁ, তো চলেন যাই আমরা ওই সাইডটাতে একটু দেখি। এবং এই সাইডগুলো আমাদের খুব শিগগিরই আমাদের প্রজেক্টের জমিগুলোর দাম বেড়ে যাবে। তার কারণ হচ্ছে আমরা অলরেডি কি করেছি, এই জমিগুলো আমাদের বর্তমানে 47 ফিট রোডের পাশে এই প্লটগুলো আমাদের রয়েছে, এবং এই জমিগুলো আমাদের খুব শিগগিরই দাম বেড়ে যাবে। তার কারণ হচ্ছে আমরা এই যে ড্রেজার লাগাই ফেলেছি, এবং এই লো ল্যান্ডগুলো ভরে ফেলবো। তা লো ল্যান্ডের থেকে এই হাইল্যান্ড প্রাকৃতিকভাবে উঁচু এই জমিগুলোতে অবশ্যই একটু দামটা বেশি থাকবে। এবং এই জমিগুলো যখন আমরা ভরে ফেলবো, আশা করি আমাদের অন্য অন্য হাউজিং যেমন বিস্তীর্ণ প্লট করা থাকে সেরকম দেখতে লাগবে। তো এই হচ্ছে আমাদের হাউজিংয়ের আদ্যপদ্য। আর আমাদের এখানে আসার ঠিকানা হচ্ছে, যারা ঢাকা থেকে আসবেন তারা ঢাকা সাভারের যে কোনো বাসে উঠে গাবতলী আমিনবাজার বলিয়াপুর বাস স্ট্যান্ডে নেমে যাবেন। বলিয়াপুর বাস স্ট্যান্ডে নেমে যে কোনো অটোকে বললেই হবে একতা ল্যান্ড ডেভেলপমেন্টে যাব, ঠিক আছে। তো আমি এখানে সবসময় আছি, খালিদ হোসেন। তো এখান থেকে আমি আপনাকে প্লটগুলো দেখাবো। তবে আসার আগে সাধারণত একটু ফোন করে আসলে ভালো হয়। অনেক ভদ্রলোক আছেন যারা চলে আসেন হুট করে, কিন্তু এসে যখন এই জমি শুধু দেখেন, কিন্তু কি দেখলেন সবই মাথার উপর দিয়ে চলে যায়, বুঝতে পারেন না, তখন ফোন দেন। তখন হয়তো দেখা যায় হয় রেজিস্ট্রি অফিসে থাকি, অথবা থাকি হচ্ছে ক্লায়েন্টের অফিসে টাকা কালেকশনে, বিভিন্ন কাজকর্মে থাকি। তো 50-50 চান্স থাকে, সবসময় 50-50 চান্স থাকে। তো এই হচ্ছে আমাদের প্রজেক্ট, সবসময় 50-50 চান্স থাকে। তো যার কারণে একটু ফোন দিয়ে আসলে 100% আপনাকে আমি জমিগুলো দেখাই দিতে পারলাম, জমির কোথায় সুবিধা অসুবিধা আছে, কি আছে। এই যে জমিগুলো, এই যে পাইপগুলো দেখেন, এই যে পাইপগুলো আমরা মোটামুটি এনে একদম রেডি করেছি। এই যে বালি দিয়ে ভরাট করতেছি। আমাদের এখানে জমিগুলা মানে আর এক স্টেপ দাম বেড়ে যাচ্ছে, কোনো সন্দেহ নেই। তো যারা আমাদের জমি নেবেন বলে ভাবতেছেন তারা দ্রুত যোগাযোগ করেন। এই হচ্ছে আমাদের 20 ফিট শাখা রোড। তো আমরা এখন, তো আমাদের এখানে জমি নেওয়ার নিয়ম আছে। যারা জমি নিতে চান তারা প্রথমে জমি দেখবেন, জমি পছন্দ করবেন, দামাদামি করবেন। দামাদামিতে যদি আপনার সাথে সেট হয় তাহলে আপনি কাগজপত্র নেবেন। কাগজপত্র যদি আপনার ভালো মনে হয় দেন আপনি সামথিং যা বায়না করবেন। আমি আপনাকে জমিটাকে মেপে বুঝাই দিয়ে এরকম ছোট পাঁচিল দিয়ে ঘিরে বুঝাই দিব। এই বাউন্ডারি ওয়ালের ভিতরে যা আছে, যতটুকু আছে ততটুকু জমির দাম দিতে হবে। রাস্তাটা আমাদের, তবে বাউন্ডারিটা যেহেতু আমরা ফাইনাল সীমানা করে দিই, রাস্তার সাইডে আপনি 1 ফিট ছেড়ে দিবেন। যেহেতু বাউন্ডারিটা আমরা ফাইনাল সীমানা করে দিই, সেই জন্য রাস্তা সাইডে আপনি 1 ফিট ছেড়ে দিবেন। তো এই হচ্ছে কথা। তো যারা আমাদের এখান থেকে প্লট নিতে চান তারা নিতে পারেন, দ্রুত যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ। রেজিস্ট্রি অফিসে বাউন্ডারি ওয়ালের ভিতরে যতটুকু জমি আছে ততটুকু টাকায় আপনি আমাকে দিবেন। ধন্যবাদ, ভালো থাকবেন। এগুলো ম্যাক্সিমামই আমাদের বিক্রি হয়ে গেছে। এই যে সব সাইনবোর্ড, এগুলো ম্যাক্সিমাম বিক্রি হয়ে গেছে, সবগুলোতেই বিক্রি হয়ে গেছে। তো যারা নিতে চান তারা যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ, ভালো থাকবেন।